আচ্ছা, আমাদের কাছে আজকে যে প্রবলেমটা আছে সেটা একটা প্যারাগ্রাফ বেস প্রবলেম। এটা অ্যাডভান্সে 17 সালে এসেছিল। অঙ্কটা বেশ ভালো অঙ্ক। এখানে পি কিউব একটা ইন্টিজার বলে দেওয়া আছে, আলফা বিটা বলেছে এই ইকুয়েশনের রুটস, আর স্ট্রিক্টলি আলফা নট ইকুয়াল টু বিটা। এন 0 থেকে যে কোনো নাম্বার হলে একটা রিলেশন দেওয়া আছে এটা, আর ফ্যাক্ট বলে দেওয়া আছে যে এ বি রেশনাল নাম্বার হলে তোমার এ প্লাস রুট 5 বি এটা যদি 0 হয় তাহলে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0। যাই হোক, এই ফ্যাক্টটা কোথায় কাজে লাগবে সেটা পরে দেখব। আগে আমি অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে আমি শুরু করব কোথা থেকে? এ এন যেহেতু আমার কাছে আছে, এখানে আমার বলে দেওয়া আছে এ এন ইকুয়াল টু পি অফ আলফা টু দি পাওয়ার এন প্লাস কিউ বিটা টু দি পাওয়ার এন। এটা আমার কাছে আছে। তাহলে আমার A12 বার করা হচ্ছে আমার টার্গেট। প্রথমটা আমি করি। তাহলে দেখি, খুব ভালো করে ইকুয়েশনটা আমি খেয়াল করি। এক্স ইকুয়েশনটা আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তাহলে আমি এখানে আলফা স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আলফা প্লাস 1, আর বিটা স্কোয়ার লিখতে পারি বিটা প্লাস 1। আশা করছি এটাতে আমার আপত্তি নেই। ঠিক আছে, তাহলে এ এন যে ব্যাপারটা সেটা হচ্ছে পি অফ আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা কিউব অফ বিটা টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু বিটা স্কোয়ার। দেখি কি করা যায়। আমি তাহলে এ এন ইকুয়াল টু পি অফ আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 আর আলফা প্লাস 1 প্লাস কিউব অফ বিটা টু দি পাওয়ার এন মাইনাস 2 আর বিটা প্লাস 1। এইটা নিয়ে আশা করছি আমার কোনো আপত্তি নেই। তাহলে এ এন কত হচ্ছে? পি অফ আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস কিউব অফ বিটা টু দি পাওয়ার এন মাইনাস 2 আর পি অফ আলফা টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস কিউব অফ বিটা টু দি পাওয়ার এন মাইনাস 1। জাস্ট আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দুটো আলাদা করে লিখে নিয়েছি। তাহলে এ এন ইকুয়াল টু আমার কত এসছে? এ অফ এন মাইনাস 2 প্লাস এ অফ এন মাইনাস 1। তাহলে আমার এখানে বার করতে হবে এ অফ 12। তাহলে A12 কত আসছে? এ অফ 10 প্লাস এ অফ 11। ঠিক আছে, তাহলে এ অফ 10 প্লাস এ অফ 11, ডি অপশন কারেক্ট। এবার আমার এ অফ 4 এর ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে এ অফ 4 এর ভ্যালু বলে দেওয়া আছে 28। তো এ অফ 4 মানে কি? এ অফ 4 মানে এ অফ 3 প্লাস এ অফ 2, এটা হচ্ছে 28। তাহলে এ অফ 2 প্লাস এ অফ 1 প্লাস এ অফ 2, এটা হচ্ছে 28। ঠিক আছে, তাহলে 2 এ অফ 2 প্লাস এ অফ 1, এটা হচ্ছে 28। আর এ অফ 2 মানে কত? তাহলে 2 ইন্টু এ অফ 1 প্লাস এ অফ 0 প্লাস এ অফ 1, এটা হচ্ছে 28। ঠিক আছে, দেখা যাক কত দূর কি আসে। 3 এ অফ 1 প্লাস এ অফ 0, এইটা হচ্ছে 28। 2 এ অফ 0, তাহলে 3 অফ এ অফ 1 প্লাস 2 এ অফ 0 হচ্ছে 28। 3 এ অফ 1 প্লাস 2 এ অফ 0 হচ্ছে 28। আর এ অফ এন কি ছিল? পি আলফা টু দি পাওয়ার এন প্লাস কিউব বিটা টু দি পাওয়ার এন। তাহলে এ অফ 1 কত?
পি আলফা প্লাস কিউব বিটা, আর এ অফ জিরো হচ্ছে কত? এ অফ জিরো হচ্ছে পি প্লাস কিউব, আলফা টু দি পাওয়ার জিরো, বিটা টু দি পাওয়ার জিরো, তাহলে পি প্লাস কিউব। তাহলে দেখি সেটা হচ্ছে কত, 3 আলফা 1 মানে পি আলফা প্লাস কিউব বিটা প্লাস 2 আলফা প্লাস পি প্লাস কিউব। তোর বাবা, পি প্লাস কিউব এটা হচ্ছে 28। আচ্ছা, আমার আশা করছি ব্যাপারটাতে একটু কিছু এসছে। তো এটাকে আমি পি গুলো এক জায়গায় করে নেব, পি কিউব ইন্টিজার বলেছে, তাহলে পি কিউব এক জায়গায় করার দরকার নেই। এবার ইকুয়েশনটা ছিল কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস 10। তাহলে এক্স এর ভ্যালুটা কত আসে দেখি। এক্স এর ভ্যালুটা আসে মাইনাস প্লাস 1 মাইনাস প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 4 ডিভাইড বাই 2। তাহলে এক্স এসছে 1 প্লাস মাইনাস রুট 5 বাই 2। ওকে, তার মানে আলফা যদি প্লাস হয় বিটাটা এইটা। তাহলে ভ্যালুটা বসাই এখানে। তাহলে 3p ইন্টু 1 প্লাস রুট 5 বাই 2, আশা করছি ঠিক দিকেই যাচ্ছি, রুট 5 লিখে রুট 2 লিখছি, প্লাস কিউব ইন্টু কত 1 মাইনাস রুট 5 বাই 2 প্লাস 2p প্লাস কিউব, এটা হচ্ছে 28। এবার রেশনাল আর ইরেশনালগুলো আমি আলাদা করি। তাহলে কত হচ্ছে, এটাকে আর একটা সিম্পলিফাই করি। 3p প্লাস 3 রুট 5p প্লাস হচ্ছে 3 কিউব মাইনাস 3 রুট 5 কিউব, ওকে, প্লাস 4p প্লাস 4 কিউব, এটা হচ্ছে 28 ইন্টু 2। থাক, তাহলে 3p 4p মানে 7p, 7p প্লাস 7 কিউব, আর এখানে হচ্ছে প্লাস রুট 5টা কমন নিয়ে নিলে 3টাও কমন চলে যায়। তাহলে কত হচ্ছে, 3টা এইভাবে লিখলে কেমন একটা দেখাচ্ছে, p মাইনাস কিউব ইন্টু 3, এটা হচ্ছে কত 28 ইন্টু 2। এটাকে আরেকটা লাইন সাজিয়ে গুছিয়ে লিখি, কেমন একটা দেখাচ্ছে, 7p প্লাস কিউব প্লাস 3 রুট 5 p মাইনাস কিউব, এটা হচ্ছে 28 ইন্টু 2। তাহলে এই যে রিয়েল মানে রেশনাল পার্টটা, এইটা আর এটা ইকুয়াল হবে, তাহলে 7p প্লাস কিউব ইকুয়াল টু 28 ইন্টু 2, তাহলে 4 সাথে 28। তাহলে p প্লাস কিউব হচ্ছে 4 আর এখানে 2, 8, আর p মাইনাস কিউব এটার সাথে 3 আমি রাখতে পারি, নাও রাখতে পারি, সেটা 0। তাহলে p ইকুয়াল টু কিউব। ঠিক আছে, তাহলে p ইকুয়াল টু কিউব যদি হয় আর p প্লাস কিউব ইকুয়াল টু 4 হয়, এই 8 হয়, তাহলে p ইকুয়াল টু কিউব ইকুয়াল টু 4।
তাহলে আমার কি বেরোচ্ছে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 4। এবার আমার কি বার করতে হবে একটু দেখি। আচ্ছা, পি প্লাস 2 কিউব, 4 প্লাস 8 হচ্ছে, পি হচ্ছে 4, কিউব হচ্ছে 4, তাহলে পি প্লাস 4 কিউব হচ্ছে 12। তাহলে দুটো অপশানই ডি অপশন কারেক্ট। ঠিক আছে, এটা মূলত মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের বেশ ভালো অ্যাপ্লিকেশন এই অঙ্কটাই ছিল। ঠিক আছে, ঠিক আছে তাহলে